আসসালামু আলাইকুম। বাজারে জিনিসপত্রের দাম যখন বেশি থাকে তখন খেয়াল করে দেখবে কিছু গ্রুপ আছে, এরা একটা সিন্ডিকেট করে বাজারটাকে নিয়ন্ত্রণ করে এবং পণ্যের দাম সবসময় বেশি রাখে। কিন্তু যখন আপনি বেশি কম্পিটিটর তৈরি করতে পারবেন মার্কেটে, তখন কিন্তু এই পণ্যের রেট কমে যায়। যেরকম আজকে একটা ভিডিও দেখতেছিলাম একটা বাইকের, কেটিএম ডিউক 125 সিসির যে বাইকটা, এই বাইকটা প্রায় 5 লাখ টাকা মতো দাম ছিল ফার্স্টে। অথচ আজকে দেখলাম 3,35,000 টাকা ওরা রেট দিছে। মানে একটা বিষয় খেয়াল করে দেখেন, এখন এই যে বাইকের অনেকগুলো কোম্পানি বাংলাদেশে চলে আসছে এবং হায়ার সিসির বাইক চলে আসছে, তো এখন কিন্তু ওরা দাম কমাইতে বাধ্য হয়েছে। কারণ এখন ওইগুলার পাবলিক বুঝে গেছে, পাবলিক আর এখন খাইতেছে না। তো প্রত্যেকটা প্রোডাক্টে যখন এরকম কম্পিটিটর তৈরি করা যায়, তাহলে পণ্যের দামটা একটু স্বাভাবিক পর্যায়ে থাকে। কিন্তু আমাদের দেশে একটা সিন্ডিকেট সিস্টেম আছে, যেটা সহজে ভাঙা যায় না। গভর্নমেন্ট এটারে সাপোর্ট দেয় পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে বলে যে না আমরা এটা করতেছি ওইটা করতেছি, কিন্তু পরোক্ষভাবে সাপোর্ট দেওয়ার কারণে তারা তাদের একক আধিপত্য বিস্তার করে রাখে। তো গভর্নমেন্টের আসলে উচিত সবাইকে সুযোগ দেয়া। যেমন আগে শুধুমাত্র আপনার চিনির যারা ইম্পোর্ট করতো একটা কোম্পানির কাছে দিয়ে রাখছিল, মানে একটা দুইটা কোম্পানি, এরাই শুধু চিনি ইম্পোর্ট করতে পারে, আর কাউকে সুযোগ দেয় নাই। যে কারণে চিনির দাম তুলনামূলক অনেক বেশি ছিল। তো এই সুযোগটা যখন কয়েকজনকে দেওয়া হবে, কয়েকজন ইম্পোর্ট করবে, তখন কিন্তু এটার দাম নর্মালি কমে আসবে। এটাই সিস্টেম। তো গভর্নমেন্টের উচিত প্রত্যেকটা বিষয় এভাবে করা, যাতে করে কেউ একক আধিপত্য বিস্তার না করতে পারে। কম্পিটিটর যত বাড়বে, এটা জনগণের জন্য ভালো হবে, প্লাস প্রাইস রেঞ্জও তুলনামূলক স্বাভাবিক পর্যায়ে থাকার সম্ভাবনাটাই বেশি থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে।